আমি দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। এই আলু কষানোর সময় এখন টমেটো কুচি দিয়ে দিই। টমেটো সহকারে আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের সামনে ডিম আলুর ডালনা। তো ডিম আলুর ডালনা বানাতে এখানে আমি ডিম নিয়েছি, আর এখানে আলু নিয়েছি, আর সঙ্গে দুটো টমেটো আছে। এই দিয়েই ডিম আলুর ডালনাটা আমি আজকে রান্না করব। তো চলো গ্যাস জ্বালিয়ে নেব, আর ডিম আলুটাকে একসঙ্গে আমি সিদ্ধ করে নেব। একসঙ্গে আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি। তো ডিম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলু একটু সময় লাগে সিদ্ধ হতে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, ঢাকা তুলে ডিমগুলোকে আমি তুলে নেব, আর আলুগুলোকে আবার আর একটু সিদ্ধ করে নেব। তো ঢাকাটা আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে আর একটু ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডিমগুলোকে তুলে নেওয়ার পরে আলুগুলোকে 5 মিনিট সময় নিয়ে আবার সিদ্ধ করে নিলাম। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটাকে তুলে নেব আর আলুগুলোকে নামিয়ে নেব। গ্যাসের জালটাকে আমি অফ করে দিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, ডিমের খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আলু এখন সিদ্ধ হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি 2 পিস করে কেটে নেব। এই দেখো, আলুগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে নেব আর কড়াই বসিয়ে দেব। ডিম আলুর ডালনাটা কিন্তু আমি সরষের তেলেই রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল পরিমাণে বেশি করে দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব।
আলু ভাজা তেলে আবার তেল দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করা ডিমগুলোকে ভেজে নেব। সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন তুলে নিই। কড়াইতে আর কোনো রকম আমি তেল দিচ্ছি না, ডিম ভাজা তেলেই আমি ফোড়ন করে নেব। ফোড়নে দিয়ে দেব একটা জয়ত্রী, একটা ডালচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ। 2 সেকেন্ড একটু নেড়ে চেড়ে দেবো। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফোড়নে। ফোড়নটাকে ভালোভাবে একটু ভেজে নেব। বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এখন যোগ করে দিব 1 চামচের মতো রসুন বাটা। 1 চামচ রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আদা বাটা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিলাম। এখন গুঁড়ো মশলা যোগ করে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। একসঙ্গে সব মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে এখন ভেজে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দেব। মশলা থেকে এই দেখো তেল ছেড়ে দিয়েছি, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে আর একটু আলুগুলোকে কষিয়ে নেব। পরিমাণ মতো আমি নুন ব্যবহার করব। ভাজার সময় আমি নুন ব্যবহার করেছি, তাই আমাকে নুনটা বুঝে সুঝে এখানে ব্যবহার করতে হবে।
আমি দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। এই আলু কষানোর সময় এখন টমেটো কুচি দিয়ে দিই। টমেটো সহকারে আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। টমেটো সহকারে আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন জল দিয়ে দেব। যেহেতু সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে, জলটাও একটু পরিমাণে কম দেব। দিয়ে দিব দুটো চেরা কাঁচা লঙ্কা। ভাজা ডিমগুলোকেও একসঙ্গে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে আলু আর ডিমটাকে আমি ফুটিয়ে নিলাম। এখন ঢাকাটা তুলে নেব আর তরকারিটাকে দেখে নেব। পাঁচ মিনিট সময় নিয়ে আলু আর ডিমটাকে আমি ফুটিয়ে নিলাম। এখন ঢাকা তুলে নেব আর তরকারিটাকে দেখে নেব। তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা আলু তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে গ্যাসের জালটাকে আমি অফ করে দেব। গরম মশলার সেন্ট তরকারির ভিতর ঢোকার জন্য আবার তরকারিটাকে 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। দিদিভাই দাদাভাইরা, আলু ডিমের ডালনার এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। যেই দিদিভাই দাদাভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো বা আমার চ্যানেলটাকে দেখছো, তাদের কাছে রইল আমার অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত দিদিভাই দাদাভাইরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। আরও আসবো অন্য কোনো রান্না নিয়ে। টাটা।